তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে হাইকোর্টের রায়ের পরটা কিভাবে এবং কবে সংবিধানে যুক্ত হবে তা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে তার রূপরেখা কেমন হবে তা নিয়ে রয়েছে নানামুখী আলোচনা। যেসব বিতর্কের কারণে এই পদ্ধতি অতীতে বিতর্কিত হয়েছিল, আবারও সেই বিতর্ক দেখা দেবে কিনা তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। অবশ্য আইনজ্ঞরা বলছেন যে পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিস্তারিত জানা যাবে। অনেকে বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ে পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। আগামী মাসের তৃতীয় সপ্তাহে ওই রিভিউ আবেদন আপিল বিভাগে শুনানি হতে পারে। এটি নিষ্পত্তি হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যেসব প্রশ্ন রয়েছে তার অবসান ঘটবে। কেউ কেউ বলছেন যে পঞ্চদশ সংশোধনী মামলার রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়ে গেছে। অন্যদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে পারে। রায়ের পরে জাতীয় দৈনিক সমকালের সঙ্গে আলাপকালে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেন যে পূর্ণাঙ্গ রায় পেতে সময় লাগবে, সংক্ষিপ্ত রায় হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর রিভিউ আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। দুটি রায় প্রকাশিত হলে সব মিলিয়ে সেখানে আদালতের দিক নির্দেশনা থাকবে। আগামী নির্বাচন কার অধীনে এবং কিভাবে হবে সেটা স্পষ্ট হবে। মূলত ৯০ দশকে স্বৈরাচার এরশাদের পতনের পর থেকেই দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে তীব্র মতভেদ। এ নিয়ে দফায় দফায় রাজপথে লড়াই চালিয়ে এলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। তবে পঞ্চম, সপ্তম, অষ্টম এবং নবম সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। দেশে বিদেশে এই ব্যবস্থা গ্রহণযোগ্যতা পায়। কিন্তু ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে এই ব্যবস্থা বাতিল করে দেয়। মঙ্গলবার রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোর্শেদ বলেন যে পঞ্চদশ সংশোধনীর একটা অংশ আদালতের রায়ে অবৈধ ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ রায়ের কপি পেলেই বোঝা যাবে এটা কিভাবে কার্যকর হবে। সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী আহসানুল করিম বলছিলেন যে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের বিধানকে অবৈধ ঘোষণা করেছেন, ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। এছাড়াও গণভোটের বিধানও ফিরিয়ে আনার কথা বলেছেন। এছাড়া আরও যে কয়েকটি সুনির্দিষ্ট বিষয়ে আদালত রায় দিয়েছেন সেগুলো সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।